এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ব্লগটা না কেটে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে ব্লগটা আমি সকাল 9টা থেকে শুরু করলাম, যেহেতু আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তো তার জন্য ব্লগটা দেরি করে চালু করলাম। তো এখানে আমি ঘুম থেকে উঠেই বিছানাটাতে উঠছিলাম, তো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো প্রায় বিছানাটা গোছানো হয়ে গেছে, বালিশ টালিশ ওইসব নিয়ে রাখছি। এখন বিছানাটা তুলে একটু ঝাড় দিব আর কি। তো আমি ভালোই কয়দিন থেকে সেরকম একটা ব্লগ দিতে পারিনি, কারণটা হলো আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, প্রতিদিন দিন রাত বৃষ্টি হচ্ছিলো। তো আজকে একটু রোদ উঠছে, তার জন্য ভাবলাম আজকে ব্লগটা শুরু করবো। আর তাছাড়াও আমার শরীরটা একটু সেরকম একটা ভালো ছিল না, তার জন্য ব্লগটা এই কদিন এরকম সেরকম একটা দেইনি। তো এখন থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এদিকে আজকে সকালবেলা মা কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিল, তো সেগুলো শুকিয়ে গিয়েছিল ওর, তার জন্য ওইগুলো আড়ের থেকে এনে আমি এদিকে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম এক এক করে। তো এখন আমার এদিকে প্রায় জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন সকালবেলা না খিদেও পেয়ে গেছে, তো মা রান্না হয়েছিল, মা ডাকছিল, তার জন্য আমি খেতে চলে গেছিলাম। তো এখানে রান্না হয়েছে কচু দিয়ে একটু পোড়া মাছ চচ্চড়ি করছিল, আর কুমড়ো ভাজা আর পুঁটি মাছ ভাজি করছিল। তো তাই দিয়ে সকালে খেয়ে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে। এখন ঘরে এসে ঘরটা একটু গুছাচ্ছিলাম, যে এদিকে টেবিলের বইপত্রগুলো কীরকম অগোছালো হয়ে গেছিলো, বুনোরাও কীরকম করে রাখছিলো, তো তাই গোছাচ্ছিলাম এই টেবিল বই রাখার জায়গাটা। তো তারপর এখানে ঠাকুরের বাসনগুলো নিয়ে এক জায়গায় করছিলাম, তো ভাজবো বলে। তো তারপর বাইরে বেরিয়েছিলাম। আর এদিকে বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, আজকে অনেকদিন বৃষ্টি হওয়ার পর অনেকদিন পর আজকে রৌদ্র উঠছে। তো রৌদ্রটা একদম সেই গায়ে লাগছে, আর খুব গরমও লাগছে আজকে। আর রৌদ্র হয়ে গেছে, ভালো হয়েছে, আমাদের বাড়িটা উঠোন বাড়ির চারিপাশটা একদম কাদো কাদো হয়ে গেছিলো, আর আজকে রোদটা একদম শুকিয়ে যাবে। তো তারপর এদিকে বাইরে গিয়ে দেখলাম মা আর বাবা জমিতে মাছ মারছিল। তো এদিকে কয়েকটা গুঁড়ো মাছ, গুঁড়ো পুঁটি মাছ, এগুলো বেছে রাখছিলাম। তো তারপর বাবা আরো অনেকগুলো মাছ মেরেছিল, লোটে মাছ, শাটি মাছ, আরো কি যেন বলে ওইগুলোকে, কই মাছ, শিং মাছ, আরো অনেক ধরনের মাছ পেয়েছিল আজকে। এমনি হাত দিয়ে ধরে জমিতে অনেক রোদ উঠছে না, তো তার জন্য অনেকগুলো মাছ শ্যামাতে এসে এক জায়গায় জড়ো হয়েছিল, তো সেখানেই মা আর বাবা ধরেছিল। আর এইগুলো মাছ একদিন তো খাওয়া সম্ভব না, তো তার জন্য জলের মধ্যে কয়টা রেখে দিবে। আর কালকে আমাদের যেহেতু শনিবার, তো আজ শনিবার করে আমাদের নিরামিষ খায়, তো তার জন্য এগুলো রেখে দেবে। আর এদিকে কয়েকটা মাছ আমাকে মা বলছিল কাটতে, তো এই কয়টা মাছ আমি কাটবো। তো এখানে আছে কই মাছ, লোটে মাছ, ট্যাংরা, শিং, পুঁটি, এইসবই ছিল। তো আমি এইসব এখন কাটবো, মা বলছিল। তো তারপর কেটে ভেজে রাখতে বলছিল, আর না হলে যে গরম দিছে আজকে, গরমের মধ্যে মাছ নষ্ট হয়ে যাবে, তার জন্য এদিকে হলুদ মাখিয়ে মাছটা ভেজে রাখছিলাম আমি। তো তারপরে মা পরে রান্না করবে তার জন্য। তো তারপর আর ভিডিও করা হয়নি। আর এখন বিকেল হয়ে গেছিলো, এখানে বড় বোন আর আমি বসে গল্প করছিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওর মধ্যে আমার কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা প্লিজ ক্ষমা করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার করে